তবে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই ট্রেনে কোনো প্যান্টিগার নেই, মানে আমি ফার্স্ট এসিতে ট্রাভেল করলেও কোনো খাওয়া দাওয়ার পাবো না, ঠিক আছে। দেখুন কাজীপেট ছাড়ার পরে কি দারুণ লাগছে এই ভিউটা। এদিকে একটি লেক মতো রয়েছে। সাউথের দিকের লাইনগুলোর সৌন্দর্যটা এতটা বৃদ্ধি পায় কেন জানেন? এই যে হঠাৎ হঠাৎ দূরে এরকম পাহাড় দেখতে পান, এই জন্যই সাউথের যে সৌন্দর্য সেটা একটু হলেও বেশি বৃদ্ধি পায়। হাই, কেমন আছেন? আশা করবো খুব ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ফ্রেশ ভিডিও। শরীরটা একটু আমার খারাপ রয়েছে। এর আগে দেখিয়েছিলাম আমরা হায়দ্রাবাদ এসেছি, তারপর দেখিয়েছিলাম হায়দ্রাবাদের যে হাইটেক সিটি ভ্রমণ। বাট এখন হায়দ্রাবাদ থেকে আমরা দারুণ একটি জায়গায় যাচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে বিহার। ভাই নাম শুনে কেউ ভয় পাবেন না, বিহার যাচ্ছি, ঠিক আছে, অন্য কোথাও না। এটা একটা স্পেশাল গাড়ি। এটা চাল্লাপল্লি থেকে ছাড়ে, মানে সেকেন্দ্রাবাদের ঠিক আগের স্টেশন হচ্ছে চাল্লাপল্লি থেকে একেবারে সাসারাম, মানে বিহারের সাসারাম জংশন পর্যন্ত কিন্তু এই ট্রেনটিকে চালানো হয়। স্পেশাল ট্রেন রয়েছে এখন, যেহেতু পুরোপুরি যেহেতু পুজো রয়েছে এখন আমাদের বেঙ্গলের, বা বলতে পারো বাংলা, বিহার, উড়িষ্যা এই সমস্ত জায়গায় একটু বেশ আনন্দ সহকারে হয়। যাই হোক, কথা হচ্ছে নতুন স্পেশাল ট্রেন দিয়েছে, এই স্পেশাল ট্রেনে জার্নি করতে চলেছি। ট্রেন নাম্বার হচ্ছে 07021। এখন হচ্ছে এই ট্রেন যাবে আপে। চলুন এই ট্রেনে জার্নি করব। তার আগে আপনাদেরকে আমরা কিসে জার্নি করছি জানেন? আপনাদেরকে একটা ফার্স্ট এসিটা দেখাবো, চলুন। আর এই ট্রেনে কিন্তু কোনো প্রকার প্যান্ট্রিকার নেই, ঠিক আছে? সার্ভিস কি কি দেয়, কতগুলো স্টপেজ রয়েছে, সবগুলো স্টপেজ হয়তো দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাহলে যেগুলো মেন স্টেশন সেগুলো দেখানোর চেষ্টা করব। এই ট্রেনটি সপ্তাহে একদিনে কিন্তু ছেড়ে যায়, সেটা হচ্ছে বৃহস্পতিবার সকাল 8টার সময়। 32 ঘন্টা জার্নির টাইম লাগে। চলুন দেখা যাক আর কি কি হয়, কতটা লেট করে। এটাই হচ্ছে আমার এই ভিডিওর মেন টপিকটা, কি জানেন? স্পেশাল ট্রেনগুলি কতটা লেট করে তার ডেস্টিনেশনে পৌঁছায়, সেটাই দেখার জন্য কিন্তু আমি এই ট্রেনে জার্নি করছি, আর কিছুই না। চলুন, এই হচ্ছে এই ট্রেনের ফার্স্ট এসি। চলুন ফার্স্ট এসির ভেতরে যাওয়া যাক এবং দেখিয়ে দিই কি কি রয়েছে। এই যে ভেতরে প্রবেশ করছি। বাহ, এখানে বেশ দারুণভাবে কিন্তু বেশ খুব সুন্দর রয়েছে। এদিকে তিরুপতি বালাজিও রয়েছেন, আরে বাবা মহাত্মা গান্ধীও রয়েছে। যাই হোক, এটা হচ্ছে পুরোপুরি স্পেশাল করিডোর, ঠিক আছে? এই হচ্ছে এই ট্রেনের কেবিন, ঠিক আছে? কেবিন 1, 2, 3, 4, 4টে সিট এই ট্রেনে। মানে কেবিনে কিন্তু আপনার 4টে সিট পাবেন, ওঠার জন্য কিন্তু বেশ দারুণ একটা সিঁড়ি মতো করা রয়েছে। এখানে আপনাদের কিছু রাখতে পারবেন, এখানেও রয়েছে সেম। আর এখানে তেমন কিন্তু কাপড় রাখা নেই। লাগেজ পত্র রাখতে হলে আপনাকে ওই এই জায়গাটাকে দেখতে হবে, আর না হলে নিচে রেখে দিতে পারেন। এক্সট্রা ডাস্টবিন রয়েছে, টি টেবিল রয়েছে। এই যে বেল রয়েছে, এই বেলটাকে প্রেস করলে কিন্তু আপনার এখানে চলে আসবে কোচ অ্যাটেন্ডেন্ট। যাই হোক, এই হচ্ছে সার্ভিস পাবেন আপনারা ফার্স্ট এসির এই কেবিনে। এবার একটু কূপটা দেখে আসি। হ্যাঁ, কূপটা হচ্ছে একটু স্পেশাল, বিশেষ করে কাপলদের জন্য। দুটো সিটগুলো একবার দেখুন ভাই, সিটগুলো দেখুন, দেখতে পাচ্ছেন? এখানে সবকিছু প্রোভাইড করেই দিয়েছে, দেখতে পাচ্ছি। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করলো, পিলো বেশ নিট অ্যান্ড ক্লিন আছে, আর বেডশিট গুলো দিয়ে দিয়েছে। বাস, এই হচ্ছে এই ট্রেনের কূপ। উপরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে। হ্যাঁ, এখানে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওয়ার্ড্রপ। এখানে ওয়ার্ড্রপ রয়েছে, এসি তো রয়েছে এই ট্রেনে, আর ফ্যানও কিন্তু রয়েছে এখানে, দেখতে পাচ্ছি। মানে ওভারঅল বেশ দারুণ। এদিকে রিডিং ল্যাম্প রয়েছে সামনে পেছনে। তবে সিটগুলো বেশ মন কাড়লো, মানে অনেকটাই চওড়া স্পেস রয়েছে, টি টেবিলের স্পেস রয়েছে। তবে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই ট্রেনে কোনো প্যান্টিগার নেই, মানে আমি ফার্স্ট এসিতে ট্রাভেল করলেও কোনো খাওয়া দাওয়ার পাবো না, ঠিক আছে? এই একটা হচ্ছে সমস্যা। কখনো না কখনো রাজধানী এক্সপ্রেস, দুরন্ত, শতাব্দী বা তেজস রাজধানী, এগুলো তো ট্রাই করবোই। তখন না হয় আপনাদেরকে এরকম ফার্স্ট এসির একটা জার্নি অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের মাঝে। একটু শুধু পাশে থাকুন, ভালোবাসা দিন, সাপোর্ট করুন, এইটুকুই তো চাই। চলুন জার্নিটা স্টার্ট হোক, তখন থেকে আপনাদের সঙ্গে পুরো কন্টিনিউ জুড়ে থাকছে
এই হিরো। সময় হচ্ছে এখন 9:39। ট্রেন কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছে স্টেশনে, মানে ট্রেন যে ছাড়বে কখন সেটা জানা নেই এখনো আমার, ঠিক আছে। এই দেখুন সময় হচ্ছে 11:05। আমরা 71 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফাইনালি এসে পৌঁছালাম জনগাঁও। এই জনগাঁওতে আমাদের এই ট্রেনের মাত্র 2 মিনিটের স্টপেজ রয়েছে। ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র 2 ঘন্টা 10 মিনিট লেটে চলছে। হ্যাঁ, মাত্র 2 ঘন্টা 10 মিনিট। আর ট্রেন কিন্তু ডিপার্চারও করলো বেশ অনেকটাই লেট করে, ঠিক আছে। যাই হোক, এখানে আর নামবো না, বাইরে একটু গরম লাগছে, বিন্দাস ভেতরে থাকি। আর মেন মেন যে সমস্ত স্টেশনগুলি রয়েছে সেগুলোকে আমরা কভার করার চেষ্টা করব। একটা জিনিস আমার মাথায় ঢুকলো না, এখানে লেখা রয়েছে A1, এখানে শো হচ্ছে A2। হ্যাঁ, কি অদ্ভুত। যাই হোক, এ হচ্ছে প্ল্যাটফর্ম, নামবো না বলেও কিন্তু নেমেই পড়েছি। জনগণ জনগণ, একটা স্টল বা কোনো কিছুই নেই। যাই হোক, চলুন উঠে পড়া যাক আবার ট্রেনে। সময়ের ঘরে জানান দিল 11:47। আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরও একটি স্টেশন। আর এখন না মাঝখানে দেখানোর তেমন কিছু নেই, ট্রেনের কোনো জিং নেই। কি করবো বলো, মেন লাইন আসছে, এরপর থেকেই হবে মেন লাইন। আর এরপর থেকেই তোমাদেরকে যদি কোনো ট্রেনের সঙ্গে জিং থাকে সেটাই দেখাবো, কারণ এটি হচ্ছে একটি জংশন স্টেশন, এখান থেকে লাইন আলাদা হয়। যার জন্যই কিন্তু এখান থেকে আমাদের এবার মেন লাইনে ট্রেন ছুটবে। যাই হোক, আমরা অলমোস্ট 119 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম। আর এটি হচ্ছে কাজীপেট জংশন। এই হচ্ছে কাজীপেট রেলওয়ে স্টেশন, কাজ চলছে স্টেশনে। আর এটা হচ্ছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে জোনের মধ্যেই পড়ছে মোটামুটি। এখান থেকে কিন্তু আমাদের লাইন আলাদা হবে। আর দেখতে পাচ্ছি বেশ দারুণ কাজ চলছে, ঠিক আছে। চলো, এই হচ্ছে এখানকার আপডেট। এবার পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাব। আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে কাজীপেট জাংশন থেকে। আর এদিকে ঢুকছে 12589 গোরক্ষপুর থেকে চাল্লাপল্লী যাওয়ার চাল্লাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস। মোটামুটি একটি ট্রেন তো তোমাদেরকে দেখাতে পারলাম অন্তত। দেখুন কাজীপেট ছাড়ার পরে কি দারুণ লাগছে এই ভিউটা। এদিকে একটি লেক মতো রয়েছে আর ট্রেন কার্ভ নিচ্ছে। আমরা এখন প্রবেশ করতে চলেছি পেদাপল্লী রেলওয়ে জংশন। এই যে পেদাপল্লীকে কেন জংশন বলা হয়, এই যে মালগাড়িটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এটা যাচ্ছে করিমনগর, ঠিক আছে। আর এই জন্যই এই পেদাপল্লী হচ্ছে একটি জংশন রেলওয়ে স্টেশন, ঠিক আছে। আর পেদাপল্লী ঢোকার আগে বাইরের পরিবেশটা তো যেমনি সুন্দর, তেমনি ট্রেন কার্ভ নিচ্ছে দেখুন। আর অবশেষে এসে পৌঁছালাম পেদাপল্লী রেলওয়ে স্টেশন। একটি জংশন রেল স্টেশন। আর আমরা এসে 1 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মটা হচ্ছে ঠিক ঠিক আছে। এই রেল স্টেশনটা কিন্তু সাউথ সেন্ট্রাল রেলওয়ে জোনের মধ্যে পড়ছে, ঠিক আছে। যেমনি আমাদের হাওড়া থেকে ভুবনেশ্বর হয়ে চেন্নাই লাইন ট্রিপল হওয়ার চেষ্টা হচ্ছে, তেমনি এটাও কিন্তু একটা মেন লাইন, ঠিক আছে। চেন্নাই থেকে বিজয়ওয়াড়া হয়ে একেবারে দিল্লির লাইন। তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছি ট্রিপল লাইনে কাজ চলছে, বেশ অনেকটা কাজ সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছি।
284 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথে আরো একটি স্টেশন, শিরপুর কাগজনগর রেল স্টেশন। এই যে শিরপুর কাগজনগর, কাগজনগর মানে হচ্ছে এখানে পেপার মিল রয়েছে, ঠিক আছে, বেশ বড় একটি পেপার মিল রয়েছে, আর এর থেকে কিন্তু কাগজনগর নামটা এসেছে, ঠিক আছে। যাই হোক, ট্রেন অলমোস্ট 2 ঘন্টা মতন লেটে রান করছে, বাইরে কিন্তু প্রচন্ড রোদ রয়েছে, নামছি না, ঠিক আছে। এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটি মোটামুটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন, কারণ এটি দিল্লির হচ্ছে মেন লাইন বললেই চলে, ঠিক আছে। সাউথের দিকের লাইনগুলোর সৌন্দর্যটা এতটা বৃদ্ধি পায় কেন জানেন? এই যে হঠাৎ হঠাৎ দূরে এরকম পাহাড় দেখতে পান, এই জন্যই সাউথের যে সৌন্দর্য সেটা একটু হলেও বেশি বৃদ্ধি পায়। আর বিশেষ করে চারিদিকে পুরোপুরি সবুজে ঘেরা থাকে, এই জিনিসটা বেশ ভালো লাগে। ট্রেন ছুটে চলেছে পুরোপুরি একেবারে ফাঁকা মাঠে দিয়ে, আর দূরে খোলা আকাশে কি সুন্দর পাহাড়। বাহ! এই সৌন্দর্য মানে ট্রেন জার্নি ভাই একবার যারা করেছে তারা কিন্তু ট্রেনের প্রেমে পড়েছে, বুঝতে পারছো? মানে তেলেঙ্গানা রাজ্যে এক ফোঁটা বৃষ্টি নেই, আর মহারাষ্ট্রে প্রবেশ করা মাত্রই এই দেখো মহারাষ্ট্র, তেলেঙ্গানাকে ভিতরে জানালাম আর বৃষ্টি শুরু হয়। মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে, বেশ দারুণ পরিবেশটা, বেশ ঠান্ডা ঠান্ডা। পুরো ট্রেন জার্নি, তার মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের ট্রেন, একেবারে ভ্রমণটা দারুণ হয়ে উঠেছে, দারুণ। চলুন এবার আরো একটি ধামাকাদার জিং দেখা যাক। ট্রেন নাম্বার 12626 নিউ দিল্লি থেকে তিরুবনন্তপুরম সেন্ট্রাল কেরালা এক্সপ্রেস। চলুন আমরা সুন্দর জিংটা দেখে নিই। লাইন সম্পূর্ণ আছে এবং নিচে যে নদীটি বয়ে আছে, বলুন তো দেখি এই নদীটির নাম কি রয়েছে? এই যে আমাদের ভারতের সব থেকে শক্তিশালী লোকোমোটিভ ওয়াপ 12B, আর তার পাশে রয়েছে ওয়াপ 7। 354 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বল্লার শাহ রেলওয়ে জংশন। এটি একটি জংশন রেলওয়ে স্টেশন, কারণ এখান থেকে দিল্লি চেন্নাইয়ের মূল লাইন এবং গন্ডিয়া নাগভির যাওয়ার লাইনটাও কিন্তু ভাগ হয়। এই কারণে এটি হচ্ছে একটি রেলওয়ে জংশন। এখানে 5টি প্ল্যাটফর্ম রয়েছে। এই যে হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম, আমাদের হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। 384 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলাম 2 ঘন্টা ডিলেকে সাথে নিয়ে। আর এটি কিন্তু হচ্ছে সেন্ট্রাল রেলওয়ের মধ্যে নাগপুর ডিভিশনের মধ্যে পড়ছে, ঠিক আছে। আর কিছু ডিটেলস বাকি আছে নেই আশা করছি। চলুন তাহলে আর কি ট্রেনে ওঠা যাক। আহমেদাবাদ থেকে চেন্নাই নবজীবন সুপারফাস্ট এক্সপ্রেস। সামনে থেকে ছুটে আসছে 12976 জোনপুর থেকে মাইসোর সুপারফাস্ট এক্সপ্রেস। জানেন তো, যখন কোনো ঝড় আসে তার আগে চারিদিকটা বেশ শান্ত হয়ে যায়, তেমনি আমাদের এই ট্রেনটাও শান্ত হয়ে গেছে, কারণ সামনে থেকে আসে 20481 তিরুচিরাপল্লী হামসাফার সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি আসছে যোধপুর থেকে। পুরো ঝড়ের গতি নিয়ে বেরিয়ে যাবে, কারণ পরপর সিগন্যাল গুলো সব গ্রিন রয়েছে।
1105 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি জেবিপি জব্বলপুর রেলওয়ে স্টেশন। এই হচ্ছে আমাদের ট্রেন। আর ট্রেন মোটামুটি বেশ অনেক টাইম লেটে চলছে, কারণ এখানে আসার কথা ছিল অলমোস্ট রাত 2:30টার সময়, আর এখন সময় হচ্ছে 7:50। বুঝতে পারছো ট্রেন কতটা লেট করছে। ইটারসির পর থেকে কিন্তু রাতে ট্রেন লেট করে দিল। আর জব্বলপুর পড়ছে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের মধ্যে, এবং জব্বলপুর নিজেই হচ্ছে একটি ডিভিশন। জব্বলপুর ভ্রমণের জন্য কিন্তু অনেক জায়গা রয়েছে, অবশ্যই তোমরা ভ্রমণে আসতে পারো জব্বলপুর। ট্রেন অলমোস্ট 7 ঘন্টা লেটে চলছে। এখন আবারও দাঁড়িয়ে পড়েছে একটি স্টেশনে। কেন জানেন? কারণ আমাদেরকে ওভারটেক না, পাস করতে চলেছে একটি এক্সপ্রেস ট্রেন। মানে আমাদের এই স্পেশাল ট্রেনটা এমনই ট্রেন, কোনো লোকাল ট্রেনে যদি থাকে না তাকে পাস করিয়ে দেবে। বুঝতে পারছেন তো? তো যদি কখনও স্পেশাল ট্রেনে ওঠেন একটু ভেবেচিন্তে উঠবেন। যেই ট্রেনের নাম্বার 0 দিয়ে স্টার্ট হবে মনে করবেন ওটা একটি স্পেশাল ট্রেন। আর ওই ট্রেনে উঠতে হলে একবার অন্তত ভেবে উঠবেন যে লেট হবে না তো। যাই হোক, আসতে চলেছে 11037 পুনে থেকে বারুনি যাওয়ার বারুনি উইকলি এক্সপ্রেস। আর এই এক্সপ্রেসটা কিন্তু এখন আমাদের পাশে দিয়ে ঝড়ের গতিবেগে বেরিয়ে যাবে, কারণ পরপর সিগন্যালগুলো গ্রিন হয়ে রয়েছে। চলুন, ঝোড়ো হাওয়াকে সাথে নিয়ে কিন্তু এগিয়ে আসছে ওয়াপ 7 লোকোমোটিভকে সাথে করে নিয়ে। একটার পর একটা শুধু ট্রেন পাস হয়েই যাচ্ছে দেখুন। আর আমরা দাঁড়িয়ে আছি, মানে লোকাল ট্রেন আমরা, ঠিক আছে। আমাদের হাওড়া যাবে, হাওড়া। মনে হচ্ছে যেন এই ট্রেনে চেপে আমি একেবারে হাওড়া চলে যাই। চলুন, আরো একটি এক্সপ্রেস আসছে 22967 প্রয়াগরাজ উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা আসছে আহমেদাবাদ থেকে। (1464 কিলোমিটার) যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি প্রয়াগরাজ চৌকি। এখানে একটা জিনিস দেখাই, মানে ট্রেন আসলো মধুমাখির মতো সবাই ঘিরে ধরেছে এই দোকানকে। দেখো, শুধু এই দোকান বলে কথা নয়, মানে প্রতিটা জায়গায়, যেহেতু ট্রেনে কোনো প্যান্টিকার নেই, এখানে দেখো সবাই ঘিরে রয়েছে মধুমাখির মতো, ঠিক আছে। মানে এইরকম হচ্ছে অবস্থা। ট্রেনগুলোতে একটু প্যান্টিকার দিলে কি সমস্যা হয় কি জানি, মানে খাওয়া দাওয়া নিয়ে, জল, সমস্ত জিনিস নিয়ে কত রকম অসুবিধা। এই হচ্ছে প্রয়াগরাজ চৌকি রেলওয়ে জংশন, কারণ এখান থেকে লাইনে আলাদা হয়, তাই হচ্ছে এটি একটি জংশন। প্রয়াগরাজের মেন স্টেশনটা হচ্ছে একেবারে গঙ্গার ঠিক ওপারে, ঠিক আছে। যাই হোক, এই আমাদের ট্রেন এবার এগিয়ে যাবে। ট্রেন অলমোস্ট 9 ঘন্টারও বেশি সময় লেট চলছে।
একের পর এক এক্সপ্রেস ট্রেন গুলো বেরিয়ে যাচ্ছে। এক্সপ্রেস ট্রেনগুলোকে পার করছে। এখন আসছে 12322 মুম্বাই থেকে হাওড়াগামী, হাওড়া মেল। সব পরপর একের পর এক চলে যাচ্ছে, শুধুমাত্র আমাদের ট্রেন ছাড়া, কারণ আমাদেরটা লোকাল ট্রেন ভাই। ওয়াপ 7 একটা গিয়ে বললো না, আর আরেকটা। ভাবলাম ট্রেনের খাবারের একটু রিভিউটা দিয়ে দিই, ঠিক আছে? মানে এটা তো বাইরে থেকে নিলাম, সাইড প্যান্ট্রি। রাইস হচ্ছে কিছুটা এরকম, এখানে পনির রয়েছে, এখানে ডাল রয়েছে, এখানে একটা চাটনি রয়েছে, আর এদিকে একটি মিক্সড তরকারি রয়েছে। এই হচ্ছে খাওয়া দাওয়া, বুঝতে পারছো? রাত এখন অলমোস্ট 2:14। একটা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, মাল ট্রেন পাস করছে, ঠিক আছে? দেখো, যেখানে বিকেল 4টের সময় পৌঁছানোর টাইম, রাত 2 বাজে মাল ট্রেনকে পাস করছে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়ে। হাই, গুড মর্নিং। কারণ গুড মর্নিংটা এই জন্যই বললাম, 4:44 ফাইনালি আমরা এসে পৌঁছালাম সাসারাম। এই হচ্ছে বাইরে স্টেশন, মোটামুটি বেশ জনমানব শূন্য স্টেশন। ট্রেন অলমোস্ট 13 ঘন্টা লেট। চলো মোটামুটি আমাদের ভিডিওটা এখানে শেষ করি। আর কেমন লাগলো তোমাদের এই স্পেশাল ট্রেনে স্পেশাল ভিডিও, সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও নতুন কোনো পর্বে, নতুন কোনো ভ্রমণের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে।